তো গাইজ, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এখানে তো পানি কেন? আমার ভিডিওর আগে যারা অন্য ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন এখানে কোনো পানি নেই। তা আমার ভিডিওতে এত পানি কেন? হ্যাঁ, আমার ভিডিওতে পানি হচ্ছে আমরা যেদিন যাই সেদিন ছিল 6 জুলাই 2026। তো সেই দিন থেকেই অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে বন্যা হয়ে গিয়েছিল। তারপরের দিন থেকেই রেল চলাচল বন্ধ হয়ে যায়। মানে আমি যেদিন যাই সেদিনই লাস্ট ভালো মতো যাইতে পারছে, তারপরে পানি উঠে যায় রেল লাইনে, যে কারণে এত বন্যা। যারা আমার মতো ট্রেনে গাজীপুর আসতে চান অথবা ঢাকা আসতে চান তারা ভিডিওটি ফুল দেখতে থাকুন। আমি লাস্টে বলবো আমি কীভাবে আসছি এবং সেদিন আমার সাথে কী হয়েছে। তো এখন আপনারা একটু সিনারিটি উপভোগ করেন, কারণ এখানের সিনারিটা অনেক ভালো দেখতে। আর এই সিনারি আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন কি না আমার জানা নেই, কারণ এইটা লাকিলি আমরা পাইছি, সব ভিডিওতে এটা থাকে না। তো সিনারিটা এনজয় করুন।
আপনারা হয়তো ট্রেনের এই শব্দতে বিরক্ত হতে পারেন, আবার অনেকজন এনজয়ও করতে পারেন, আমি জানি না। কিন্তু এখানে আমি গান দিতে পারতাম, কিন্তু এখানে কোনো গান দেইনি, কারণ হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে এখানে গান ব্যবহার করা যায় না। কিছু গান ব্যবহার করা যায়, কিন্তু আমার মতে গান ব্যবহার করলে এখন আমার কপিরাইট আসতে পারে, যেই কারণে আমি আর গান ব্যবহার করিনি। তো আমি সেটার জন্য দুঃখিত। আপনারা একটু রেলটা উপভোগ করেন। আর ভিডিওর লাস্টে আমি কিন্তু বলবো আমি কিভাবে আসছি এবং আমার সাথে কি হয়েছে। আপনারা হয়তো এটা শোনার জন্যই বসে রয়েছেন আমি কিভাবে গেছি। হ্যাঁ, আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে ঠিকই। তার আগে আমি বলতে চাই, আপনারা যারা কক্সবাজারে যেতে চান অথবা কক্সবাজার থেকে ঢাকা আসতে চান, তারা 1 সপ্তাহ আগে অথবা 10 দিন আগেই টিকিটটা কালেক্ট করে ফেলবেন, না হইলে পরে পাওয়া অনেক কষ্ট হয়ে যায়, যেটা আমাদের সাথে হয়েছে। আমরা অনেক দিন ট্রাই করছি কিন্তু পারি নাই। এরপর সকালের টিকিট পাওয়ার পরে আমরা সেটা কাটি, রাতের কোনো টিকিট আমরা পাই নাই। তা আপনাদের সাথে যাতে এই বিপদটা না হয় তার জন্যই বলে রাখতে চাই, আপনারা 1 সপ্তাহ অথবা 10 দিন আগেই সেই টিকিটটা কেটে ফেলবেন, তাহলেই ভালো হবে। কিভাবে আপনারা টিকিট কাটবেন অনলাইনে সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। তো আমাদের টিকিট প্রাইস পড়ছে হচ্ছে 695 টাকা। আরও বিস্তারিত জানতে হলে আমার ডিসক্রিপশন চেক করুন। সো গাইস, আপনারা হয়তো অনেকজনেই বসে রয়েছেন কি হয়েছিল আমার সাথে সেটা জানার জন্য। তো ভিডিওর লাস্ট পর্যায়ে আমি দেখাইছি একটা শর্ট সিনারি, যেখানে সবাই বসে রয়েছে লাগেজ নিয়ে। তো সেইখানে আমরা যখন লাস্ট পর্যায়ে এসে পড়ছি, মানে আমরা এয়ারপোর্টে নেমে গেছিলাম, তার আগে হচ্ছে নারায়ণগঞ্জ মনে পড়ছিল নাকি নরসিংদী, আমার সঠিক মনে নেই। তো সেই জায়গায় আমরা 2 ঘন্টা ধরে বসে থাকি, কারণ হচ্ছে আমাদের যে ট্রেনের যে মেইন ইঞ্জিনটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে 2 ঘন্টা বসে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। টাটা।